শরীয়তপুর জেলা শহর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরত্বে প্রেমতলার কোটাপাড়া এলাকা। সেখানেই কীর্তিনাশা নদী। সেই পারাপাড়ে ৩ দশকেরও আগে নির্মাণ হয় এই কোটাপাড়া সেতু। সরু এবং ভারী যান চলাচলে অনুপযোগী এই সেতুটি জেলা এবং তার ৫টি উপজেলার সঙ্গে রাজধানীর যোগাযোগের একমাত্র মাধ্যম। এর আগে কয়েক দফা সংস্কার হয়। এই সংস্কার করেই যান চলাচলের ব্যবস্থা করে আসছে সড়ক ও জনপথ বিভাগ। বিশেষ করে যখন পদ্মা সেতু চালু হয় তারপর থেকেই যানবাহনের চাপ বেড়ে যায় বহুগুণ। ২০২৫ সালে এসে মূল সেতুর কাজ সম্পূর্ণ হয়, কিন্তু শেষ হয়নি সেতুর সংযোগ সড়কের কাজ। ফলে নতুন সেতু ব্যবহারের সুযোগ নিতে পারছেন না পরিবহন সংশ্লিষ্টরা। এই ব্রিজের উপর দিয়ে আমাদের উঠতে নামতে অনেক রিস্ক হয়ে যায়, অনেক ঝুঁকিতে থাকে। যেমন 2টা গাড়ি উঠলে মনে করেন ব্রিজ কাঁপতে থাকে, ভয় থাকে, আতঙ্ক থাকে। ঠিক আছে, এই ব্রিজের কাজ আমাদের দ্রুত করা দরকার। যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো সময় ভাঙা পড়তে পারে। এটা ভাঙা পড়লে যে কোনো সময় প্রাণহানির আশঙ্কা আছে। আমরা এই ডিউটি করতে আমরা অনেক রিস্কের ভিতরে আছি, অনেক রিস্কের। বেশি একটা গাড়ি উঠলে, একটা বাস উঠলে একটা হুন্ডা যাওয়ার জায়গা থাকে না, এমন রিস্কের গাড়ি। এটা ব্রিজে কিচ্ছু নাই বলতে। আর জমি অধিগ্রহণ জটিলতা তো রয়েছেই। সেই জটিলতা নিরসনে সময় নির্ধারিত হয়েছে ২০২৬ সালের জুন পর্যন্ত। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, চলতি বছরের মে মাসের মধ্যে পুরাতন সড়কের সাথে নতুন সেতুটির সংযোগ করে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে। শরীয়তপুর শহরে যে কোটাপাড়া সেতু নির্মাণের কাজ চলছে, এটা মূল স্ট্রাকচারের কাজ অনেক আগে শেষ হয়েছে। অ্যাপ্রোচ সড়কের কাজ বর্তমানে চলমান আছে। অ্যাপ্রোচ সড়কের কাজ মাঝে কিছু সমস্যার কারণে 2 দফায় বেশ কিছুদিন বন্ধ ছিল। এখন সেই সমস্যা কাটিয়ে আবারও কাজ শুরু হয়েছে এবং বর্তমানে যে স্যান্ড ফিলিংয়ের কাজ ওইটা প্রায় শেষের দিকে, বেশি বাকি নেই। এরপরে সাববেস লেয়ারটা করা গেলেই সেতুটা চালু করা যাবে। তো সেজন্য খুব বেশি সময় প্রয়োজন হবে না। আর যদি কোনো সমস্যা না হয় তাহলে আমরা মে মাসে যানবাহন চলাচলের জন্য কোটাপাড়া সেতু উন্মুক্ত করে দিতে পারবো। তবে সেতুর সংযোগ সড়কে বাঁক রেখে পুরাতন সড়কে সংযোগের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। ঝুঁকিমুক্ত সংযোগ সড়ক নির্মাণের দাবি এই রুটে চলাচলকারীদের। আমাদের অনেক যাতায়াতের সমস্যা হইতেছে। এই যে ব্রিজটা প্রথম উদ্বোধন করার কথা ছিল, রাস্তার সংযোগের দিকটা হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। এখন দেখা যাচ্ছে যে তারা বলতেছে, আমরা শুনি যে এই দিক দিয়ে রোড নামায় দিবে। তো এই দিক দিয়ে যদি নামায় দেয় রাস্তাতে অনেক ক্ষয়ক্ষতি হবে, প্রচুর অ্যাক্সিডেন্ট ঘটবে। সড়ক নির্মাণ কাজ দ্রুত শেষ করে নতুন সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সেই সঙ্গে পুরাতন সেতুর সংস্কার করার দাবিসহ নিরাপদ সড়কের দাবি জানিয়েছেন এলাকাবাসী। শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমান রিপনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।